মর্নিং স্টুডেন্টস, খুব ভালো লাগে। এখন একটা সুন্দর ট্রেন্ড হয়েছে যে ইয়ং ছেলেমেয়েরা বা বয়স্করাও ইভেন জিমে যাচ্ছে। তো যদি তুমি জিমের মেম্বারশিপ নাও এবং নেওয়ার পর সেখানে গিয়ে যে ট্রেনার আছেন তাকে যদি বলো যে স্যার আমি তো আপনাকে টাকা দিয়েছি, তো আপনি আমার হয়ে ব্যায়াম করে দিন, আমি একটু বসে বসে দেখব আপনি কীরকমভাবে ব্যায়াম করেন এবং তারপর বাড়ি চলে যাব। এবং এইভাবে আমি 1 মাসের মধ্যে বডি করতে চাই। তো শুনেই হাসি পাচ্ছে কথাটা, তাই তো? এটা কখনো সম্ভব নয়। যে তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে। একটা ভালো জিম, সেখানে যেটা তারা করতে পারে, জিমের মালিক বলো বা ট্রেনাররা যেটা করতে পারেন, যে দুর্দান্ত কোয়ালিটির ইকুইপমেন্ট, ট্রেডমিল, হাই কোয়ালিটির ট্রেডমিল, সংখ্যায় বেশি, যাতে ওয়েট না করতে হয়, একটা সুন্দর এয়ার কন্ডিশনড লিফট যদি না হয়, যাতে ঠিকমতো ভেন্টিলেশন থাকে সেই রকম এরিয়া, এবং ট্রেনার যিনি আছেন তিনি তার জ্ঞান দিয়ে তোমাকে কিভাবে মানে এক্সারসাইজগুলো করলে চোট না লাগিয়ে কাজ করানো যায়, নিজের মাসেলকে ট্রেন করানো যায়, বা কিভাবে কার্ডিও করলে বিভিন্ন যে জয়েন্টসগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে, বা বিভিন্ন লিগামেন্টস আছে সেগুলোতে এক্সট্রা চোট না লাগিয়ে কীভাবে কার্ডিওর উপকারটা নেওয়া যায়, এই টেকনিকগুলো সেই ট্রেনার শেখাতে পারবেন। তো এই সমস্ত যে অ্যাসিস্ট্যান্স বা এই সাপোর্টটাকে নিতে হবে, নিয়ে তোমাকে এক্সারসাইজ করতে হবে রেগুলারলি। এবং অবশ্যই তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কি না, বাড়িতে গিয়ে তুমি যে বাকি সময়গুলো কাটাবে সেই টাইমে তোমার লাইফস্টাইল কেমন থাকছে, কতটা তোমার স্লিপ কোয়ালিটি, কত জল খাচ্ছ, কি খাচ্ছ, কতটা খাচ্ছ, এইগুলো ডিপেন্ড করে। নিশ্চয়ই জানো তোমরা। এই সমস্ত কিছুটা কিন্তু ডিপেন্ড করছে কার ওপর? সেই জিমের ওপর না তোমার ওপর, যে তুমি এগুলোকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না। সবটাই নির্ভর করছে কিন্তু তোমার ওপর, তোমার ডেডিকেশানের ওপর। এবং এইগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে অবশ্যই 1 মাসে না হোক 3 মাসের মধ্যে একটা ভিজিবল চেঞ্জ আসবেই, তাই তো? তো সেম ওয়েতে, একদম এই ওয়েতেই একটা কলেজে, সেই কলেজ যদি এমন বিজ্ঞাপন দিয়েও থাকে যে এই কলেজ থেকে পড়াশুনো করলেই এইরকম স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, বা 100% প্লেসমেন্ট, এই টাইপের যদি বিজ্ঞাপন দিয়েও থাকে, তাহলেও একটু কমন সেন্স নিয়ে ভেবে দেখো যে এটা কখনোই পসিবল নয়। সেই কলেজ যতই নাম ডাকওয়ালা হোক, যতই সেরা কলেজ হোক, আমি দেখেছি বিশেষ করে ক্লাস 12-এর পর আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে একটি কোর্স, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এক্সেলেন্ট বললেও কম বলা হয় এমন একটি কোর্স। বিশেষ করে তাদের জন্য যারা বিজনেস কী করে করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ শিখতে চায়, এবং একটা বড় অর্গানাইজেশান, যে কোনো বড় অর্গানাইজেশান, সেটা টপ লেভেলের বড় কোনো এমএনসি হতে পারে, কোনো কর্পোরেট সেক্টর হতে পারে, কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, কোনো রিটেল মার্কেট হতে পারে, যে কোনো বড় অর্গানাইজেশান, সেখানেও কীভাবে কাজ করতে হয়, কী করে সমস্ত কাজ ম্যানেজ করতে হয়, কী করে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে মেলবন্ধন করে সেই বিজনেসকে ঠিকমতো রান করাতে হয়, সেটাকে একটা স্টেডি প্রফিটের দিকে নিয়ে যাওয়া যায়, এই টেকনিকগুলো শেখানো হয় এই কোর্সের মধ্যে। তো ওই ভেবে দেখো তাহলে আলটিমেটলি যে কর্মকাণ্ড মানি জেনারেট করছে, সেই কর্মকাণ্ডকে কন্ট্রোল করার টেকনিক তুমি শিখবে। তো এমন একটা কোর্স, সেই কোর্স করার পরেও ভালো চাকরি না পেলে সেটা কি সেই কোর্সের দোষ, নাকি সেই কলেজের দোষ, নাকি তোমার দোষ? একটু ঠান্ডা মাথায় যদি ভাবো, তাহলে আমি তোমাদের বলবো যে প্রথম কথা, কোর্সের তো দোষ নয়, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার কলেজের একটা, তোমার সাফল্যের পেছনে কলেজের যে রোলটা না, সেটা খুবই সামান্য আছে, অবশ্যই রোল আছে। সেই রোলটা এইগুলোই, যে যদি সেই কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্সরা তারা যদি খুব সাপোর্টিভ হন,
অবশ্যই একটু এক্সট্রা মানে অ্যাডভান্টেজ পাবে। তাদের যদি ইন্ডাস্ট্রি থেকে কাজ করে আসার এক্সপিরিয়েন্স থাকে, ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তো থাকতেই হবে, তার সাথে সাথে যদি ইন্ডাস্ট্রি থেকে কাজ করে আসার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তিনি তার যে এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের শেয়ার করে দিতে পারবেন। ওকে, তো এবং সেইটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তো এইটা আছে। তারপরে ধরো সেই যে কলেজ, ম্যাক্সিমাম এই বিবিএর মতো এরকম জব ওরিয়েন্টেড কলেজ ফাইনাল ইয়ারে গিয়ে আলটিমেটলি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করতে হয়। তো সেই প্লেসমেন্ট ড্রাইভে যারা আসবে, যে কোম্পানিগুলো, যে কর্পোরেট সেক্টরগুলো আসবে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, সেই কোম্পানিগুলোর সাথে সেই কলেজের টাই আপ, সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটাও যদি থাকে তাহলে অবশ্যই সেই কলেজ থেকে বেরোনোর সময় প্লেসমেন্ট পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, কারণ সেই কলেজ ওই কোম্পানিগুলোকে নিয়ে আসবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে কর্পোরেট টাই আপের ফলে হয় কি, সেই কোম্পানিতে মাঝে মাঝে ভিজিট করিয়ে বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর বলা হয়, সেই ট্যুরের মাধ্যমে তোমাদের মানে ওই নিয়ে গিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে ডাইরেক্ট দেখানোর সুযোগ করে দেওয়া হয়। এবং সেখানকার যারা প্রফেশনাল আছেন তাদেরকে নিয়ে এসে কলেজে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, যেখান থেকে তোমরা আরও মানে এক্সপোজার পাও বা আরও তাদের থেকে নলেজ পাও। এবং এইগুলো ভীষণ কাজে লাগে অবশ্যই, এই ট্রেনিংয়ের ব্যাপারগুলো এগুলো যদি থাকে। দেন সফট স্কিল, সেই সফট স্কিল শেখানোর জন্য যদি উপযুক্ত ট্রেনিং সিস্টেমের ব্যবস্থা থাকে, সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। প্লাস তোমার যে সেই কলেজ যদি একটু পুরনো হয়, তাহলে সেই কলেজে একটা বড় অ্যালামনি গ্রুপ থাকে, যারা অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরিয়ে গিয়ে মানে চাকরি করছে ভালো জায়গায়। তো সেই সমস্ত যারা সফল ক্যান্ডিডেট, তাদের সঙ্গে যদি তোমাদের নেটওয়ার্কিং একটা করে দেওয়ার ব্যবস্থা করে সেই কলেজ, বা সেই অ্যালামনিদের নিয়ে এসে যদি সেখানে কোনো ওই সেমিনারের আয়োজন করে, সেইগুলো থেকেও তোমরা কিন্তু অনেক এক্সট্রা, যেমন তাদের থেকে শিখতে পারবে, সেই তোমাদের সিনিয়রদের থেকে যারা অলরেডি বেরিয়ে গিয়ে কোনো জায়গায় সফলভাবে চাকরি করছে, তাদের থেকে যেমন শিখতে পারবে, তেমন তাদের সঙ্গে তোমরা নেটওয়ার্ক রাখতে পারবে, মানে কন্ট্যাক্ট রাখতে পারবে সোজা কথায়, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের ওই কর্মজগতে কাজ পেতে যেমন সাহায্য করবে, তেমন আরও বেটার জায়গায় কাজ পেতেও সাহায্য করবে, যেটাকে নেটওয়ার্কিং বলা হয়। ওকে, এইগুলো এই কয়েকটা এরকম হাতে গোনা কয়েকটা ফেসিলিটি অবশ্যই কলেজ দেয়। এবং সবচেয়ে আমার মনে হয় তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা এটাই যে একটা লিগ্যাল কলেজ ছাড়া তুমি সেই ডিগ্রি পাবে না। এবং বিবিএর ডিগ্রিটারও একটা দরকার আছে, কারণ এখনও বেশ কিছু কর্পোরেটে সেখানে হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু তাও এটাই কিন্তু ট্রেন্ড এবং এটাই নিয়ম বলতে পারো এখনও, যে একটা কর্পোরেট জগতে, সরকারি ক্ষেত্রে তো বটেই, কর্পোরেট জগতেও যদি চাকরি পেতে হয়, তোমার যদি একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকে এবং সেটা বিবিএর মতো এরকম একটা ডিগ্রি যদি থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো সেই ডিগ্রিটাও তুমি সেই কলেজ ছাড়া পাবে না। এখন কলেজ যদি ভুয়ো হয়, সেই ডিগ্রি যদি ভুয়ো হয়, তাহলে বাকি সব কিছু থেকেও কোনো লাভ নেই। তো এইটা হচ্ছে মেন জিনিস এটাই, যে সেই কলেজটা লিগাল কিনা, যে সেই কলেজটা কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন বাকি সবগুলো যদি থাকে, তাহলে অবশ্যই একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এবার বাদবাকি যে ব্যাপারটা রয়েছে, যে তুমি সফল হবে কি হবে না একটা বিবিএ কোর্স করার পর, সেটা পুরোটাই নির্ভর করছে তোমার উপর। এবং এটা যদি পার্সেন্টেজ কোর্সে দেখো, ওই সাকসেসটা অ্যাচিভ করার ক্ষেত্রে কলেজের রোল কত পার্সেন্ট আর তোমার রোল কত পার্সেন্ট, সেটা আমার মনে হয় 5 to 95 হবে। কলেজের হয়তো 5%, অনেকে 30-70 বলে, আমার মনে হয় 5 to 95। কলেজের রোল 5%, তোমার রোল 95%। কারণ আমি নিজে দেখেছি অনেক অর্ডিনারি কলেজ থেকে, ইভেন সরকারি কলেজ থেকে, যেখানে প্লেসমেন্টের কোনো সাপোর্টই দেওয়া হয় না, বেশ কিছু সরকারি কলেজ আছে, নিশ্চয়ই জানো তোমরা, বা এমন অনেক কলেজ আছে যেখানে হয়তো প্লেসমেন্ট সেরকম ভালো হয় না, মানে প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় না, আছে। তো সেই রকম কলেজ থেকেও দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়েছে সেই কলেজে পড়াশুনো করার পর, নিজের ক্ষমতায় চাকরি খুঁজে নিয়েছে, সেটা এখন স্কিল ডেভেলপ করেছে। কারণ বিবিএর মধ্যে ওই যেটা বললাম, যে ফিনান্স, মার্কেটিং, এইচআর, অপারেশন, প্রোডাকশান, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু টেকনিক শেখানো হয়। আর এইগুলো আলটিমেটলি যে কোনো বিজনেসকে দাঁড় করায়। আর অনেকে আবার স্পেশালাইজেশান খোঁজে, যে স্যার কোন স্পেশালাইজেশানটা ভালো হবে। স্পেশালাইজেশান চুজ করো এমবিএ করার সময়। বিবিএ
কমপ্লিট একটা বিজনেসের যত ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ওভারঅল নলেজ দেয়। তো সেই নলেজটা নাও, তার সাথে সাথে স্পেশালাইজেশান অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা যদি করতেই হয় সেটা আলাদা করে নিজের ইনিশিয়েটিভ নিয়ে নিজেকে স্পেশাল বানাও। যে এখন ধরো তুমি বিবিএ করতে করতে যদি তোমার কোডিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে, একটা হালকা নলেজও থাকে, আর্টস কমার্সের স্টুডেন্টদের কথা বলছি, কারণ সায়েন্সের স্টুডেন্টদের সাধারণত থাকে এই কোডিংয়ের নলেজ, কিন্তু যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারাও যদি তাদের কোডিংয়ের নলেজ থেকে থাকে, তারাও যদি পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ শিখে বেসিক ডেটা সায়েন্সের কিছু কোর্স করে নিতে পারো, এবং অনলাইনে করতে হবে তোমাদের, সেটা বিবিএ করতে করতেই করতে পারবে, ফ্রি টাইমসে করতে হবে, ফ্রিতে করতে পারবে। এগুলোর জন্য আলাদা করে কোনো সার্টিফিকেশান পয়সা দিয়ে কোর্স করার দরকার নেই, কারণ তোমার স্কিলটা ডেভেলপ করতে হবে, যে ওই পার্টিকুলার স্কিল। ইভেন তোমাদের তো এক্সেল তো শেখাবেই সেখানে, তারপর ধরো ট্যাবলু, দেন পাওয়ার বিআই, এই টাইপের যে মানে সফটওয়্যারগুলো আছে সেইগুলো ইউজ করার শিখতে হবে। এবং সেইগুলোর যদি মাস্টার হয়ে উঠতে পারো, অ্যাটলিস্ট যদি এমএস এক্সেল, প্লেন এমএস এক্সেল, নিশ্চয়ই তোমরা জানো যে এমএস এক্সেল নিয়েই যদি তুমি মাস্টার হয়ে ওঠো না, যে কীভাবে পিভট টেবিল বানাতে হয় এবং কীভাবে একটা মানে চার্ট থেকে অ্যানালিটিক্যাল ডিসিশন কীভাবে সেই একটা চার্টের মাধ্যমে নেওয়া যেতে পারে, এবং সেই চার্ট বানানোর বিভিন্ন যে টেকনিক রয়েছে, যে ফর্মুলাগুলো রয়েছে, সেইগুলো যদি এক্সেলের শিখে নিতে পারো, ইভেন ডিজিটাল মার্কেটিংয়ের ওপর যদি নলেজ নিতে পারো, বেসিক জিনিস। কিন্তু অবশ্যই তোমাকে আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে শিখতে হবে। কোনো কিছুই সহজ নয়, কোনো কিছুই শক্ত নয়। সময় দিলে অনেক শক্ত জিনিসও সোজা মনে হতে পারে, আবার সময় যদি না দাও, ইন্টারেস্ট না দিলে অনেক সহজ জিনিসও শক্ত মনে হতে পারে। তো এইগুলো যেগুলো এখন ইন ট্রেন্ডে রয়েছে, তো সেই যেগুলোর ভীষণ ডিম্যান্ড আছে, যে স্কিলগুলোর, সেই স্কিলগুলো নিজে ডেভেলপ করো। 4 বছরের বিবিএ কোর্স, সেই 4 বছরের বিবিএ কোর্স করার সময় কলেজ থেকে যা যা পড়বে, কলেজে যে সিলেবাস আছে, যে মানে এক্সামগুলো হবে, তার জন্য যে পড়াশুনো সেটা তো করতে হবেই। তার সাথে সাথে এইরকম কোনো একটা পিন পয়েন্টেড এরিয়াকে টার্গেট করো, যে আমি ফিনান্সের উপর এক্সট্রা নলেজ নেবো, যে ফিনান্সের ওপর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো শিখবো, বা ফিনান্সের আরও খুঁটিনাটি এবং আরও এক্সট্রা সিলেবাসের বাইরে গিয়ে শিখবো। বা যদি মনে করো যে না আমি মার্কেটিংকে টার্গেট করবো, দেন মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে আরও এক্সট্রা নলেজ নাও, ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হয়ে ওঠো। যদি মনে হয় যে না আমি প্রোডাকশানে যাব, দেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কেও অনেক এক্সট্রা কিছু শেখার আছে। এবং এই সমস্ত রিসোর্স আমি যেগুলো বলছি, যে তোমার যদি শেখার ইচ্ছে থাকে শিখতে পারবে, এবং যদি শিখতে পারো এবং নিজেকে যদি এই স্কিলগুলো ডেভেলপ করতে পারো, তাহলে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। তো স্টার্টিংয়ে মোটামুটি বিবিএ করার পর মিনিমাম 2 থেকে 4 লাখ 5 লাখ টাকা অবধি একটা অর্ডিনারি মানে প্লেসমেন্ট কিন্তু পাওয়া যায়, অ্যাভারেজ যদি তুমি ধরো 2 থেকে 5 লাখ টাকার স্যালারি। কিন্তু যদি এই পার্টিকুলার স্পেশালাইজেশানগুলো বললাম, ওই ডেটা সায়েন্সের ওপর বা ফিনান্সের ওপর, এই টাইপের, ইভেন ডিজিটাল মার্কেটিং, এই স্পেশালাইজেশানগুলোর কথা বললাম, এইগুলো যদি করে সেই রকম স্কিল ডেভেলপ করতে পারো, যা বিবিএ করে ফ্রেশার্স 8 থেকে 10 লাখ টাকার চাকরিও কিন্তু পেতে পারো। আর যদি কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, যে প্রচুর জব পোর্টাল রয়েছে, সেই বা জব সার্চ ওয়েবসাইট রয়েছে, সেখানে সার্চ করো পার্টিকুলার তোমার এই কিওয়ার্ড দিয়ে, যেখানে যেগুলোর ওপর তোমার স্কিল ডেভেলপ হয়েছে, স্কিল দিয়ে সার্চ করতে হবে আজকের, যে তোমার যে স্কিলগুলো তুমি ডেভেলপ করেছো, সেই স্কিলগুলোর রিকোয়ারমেন্ট রয়েছে এমন কোথায় কোন কোম্পানিতে ভ্যাকেন্সি রয়েছে, সার্চ করো, পেয়ে যাবে প্রচুর। কিন্তু ইন ডিমান্ডে কোন স্কিলগুলো আছে সেইগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। এবং সেই নিয়ে আমি এর আগেও প্রচুর ভিডিও করেছি, যে কোন স্কিলগুলো এই মুহূর্তে জব মার্কেটে ভীষণ ডিম্যান্ডে রয়েছে। তো অবশ্যই বিবিএ ডিগ্রি প্লাস তোমার এই স্কিল, এই দুটো যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। আর মনে রাখবে, এই 2025-26 সেশনের অ্যাডমিশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেক কলেজে অ্যাডমিশান চলছে, এবং এগুলো সব আগে থেকেই সিট বুকিং হয়ে থাকে। এবং বিবিএ এমনিতেই এই বিবিএ কোর্স খুব ডিম্যান্ডে থাকে। তো যেগুলো ভালো কলেজ, যে কলেজে পড়াশুনো ভালো হয়, যে কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যে কলেজে প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এবং যে কলেজের ফিজও যথেষ্ট অ্যাফোর্ডেবল, কারণ বিবিএ একটু ভালো প্রাইভেট কলেজ থেকে করতে পারলে ভালো। তো এবং বিবিএর যে ফিজ, সেটা কিন্তু অন্যান্য যে যত প্রফেশনাল কোর্সেস আছে বিটেকের মতো, তার চেয়ে অনেক কম। বা এমবিবিএসের কথা তো ছেড়ে দিলাম, যে অন্য যে প্রফেশনাল কোর্সেস যেগুলো আছে, যেগুলো করার পর একটা চাকরি পাওয়া যায় বা দুর্দান্ত স্যালারি নিয়ে একটা কেরিয়ার তৈরি করা যায়,
সেগুলো হচ্ছে বিবিএর যে ফিজ সেটা অনেক কম। একটা ভালো কলেজে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকায় মধ্যে তুমি কিন্তু বিবিএ কোর্স কমপ্লিট করতে পারবে। তো এই সমস্ত কলেজে অ্যাডমিশান চলছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি এই সমস্ত এই বিবিএর কোনো স্পেশালাইজেশন সম্পর্কে তোমার জানার ইচ্ছা থাকে বা তোমার নিজের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে এবং সেই ইন্টারেস্ট ওয়াইজ, কারণ ওইটা খুব ইম্পর্টেন্ট যে তোমার ইন্টারেস্টের ওপর তোমাকে চুজ করতে হবে যে কোন স্কিলের ওপর তুমি কাজ করবে। তো সেইটা নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা কোনো কলেজের ব্যাপারে যদি কিছু জানতে চাও এক্সট্রা, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই আমার যেটুকু নলেজ আছে তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।